हाय फ्रेंड्स, तो गुड मर्निंग। तो आजकेर भिडियोटा सकाल सकाल स्टार्ट करছি। আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমার যা যা কাজকর্ম সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ছানাটাও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে এখন ঘুম থেকে তুলে ওকে মুখটুক ধুইয়ে দেবো, তারপরে ওকে ব্রেকফাস্ট করাবো। তো ওকে আজকে ব্রেকফাস্টে দিয়েছি মুড়ির গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে। তো এটাই ওর সকালবেলাকার টিফিন। তো ওকে খাওয়ানো মানে একটা ভীষণ বড় স্ট্রাগলের ব্যাপার। তো দেখো এখানে ওর বাবার কিছুদিন আগে বার্থডে গেল, তো আমি ওর বাবাকে ভিডিওটা করে উইশ করেছিলাম। তো সেই ভিডিওটাই এখনও দেখছে বসে। আর খাওয়ানো নিয়ে কি বলবো, খাওয়ানোটা মানে একটা ভীষণ বড় যুদ্ধের সমান। তো ওকে যতবার আমি খাওয়াই ততবার ও এরকম খাওয়া নিয়ে খুবই ঝামেলা করে। তো ওকে খাওয়াতে গেলে মিনিমাম 1 ঘন্টা হাতে টাইম রাখতেই হবে। যে কবার ওকে খাওয়াতে বসি 1 ঘন্টা করে পার করে দেয়। তো মাঝখানে কিছুদিন ফোন দেখে দেখে খাচ্ছিল, কিন্তু এখন ফোন দেখালেও আর কাজ হচ্ছে না। তো দেখো দাদু এখানটায় ওকে ভোলানোর চেষ্টা করছে, আর আমি এদিকে খাওয়ানোর চেষ্টা করছি। কিন্তু ও খাবারটা মুখে নেয় আর পুচ করে বের করে ফেলে দেয়। তো ও খাবারটা গিলতেও যতক্ষণ টাইম, ফেলতেও ততক্ষণ টাইম। তো কেন যে ও গেলে না আমি বুঝতে পারি না। যতদিন না বড় হচ্ছে, নিজে খাওয়া শিখছে, ততদিন এই যুদ্ধটা চলবেই। তো যাই হোক, চলো ওকে খাইয়ে নিই এখন, কি আর করা যাবে। তো দেখো ওই যে মুখ থেকে বের করে করে দিচ্ছে। তো আমি ওটাকেই আবার চামচ দিয়ে ওর মুখের মধ্যে পুরে দিয়েছি। আর এই ভিডিওটা করে রেখেছি, ও যখন বড় হবে তখন দেখবে যে ও আমাকে খাওয়া নিয়ে কতটা দুষ্টুমি করতো আমার সঙ্গে। তারপরে দেখো ওকে খাওয়ানো কমপ্লিট, এখন আমরা টিফিন করে নেব। তো এখন আমাদের আজকে টিফিনে রয়েছে ছোলার ডাল আর ডালপুরি। তো দেখো বাবাকেও দিয়ে দিয়েছি, আর ওকেও জামা টামা চেঞ্জ করেই দিয়েছি, খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। আর ওর না নিজের খাবারটা ভালো লাগে না, আমরা যে খাবারটা খাই সেটা ওর ভালো লাগে। এখন করব ছেলের জন্য একটা বেদানার রস। তো চলো বেদানাটা কেটে নিই। আর এখন সকালে টিফিন করার পর অনেকটা টাইম পার হয়ে গেছে, আর এখন হচ্ছে দুপুরবেলা। তো ওকে আমি প্রতিদিন দুপুরে একটা করে ফল দিই, সেটা যে কোনো লেবু অথবা বেদানা বা তরমুজও দিই। প্রতিদিন একটা ফলই দিই ওকে। যাই হোক, আজকে যেরকম দেবো ওকে বেদানা, তো বেদানাগুলোকে আমি এরকম করে ভালো করে চটকে রস করে নেবো। তো আমি তো বেদানাগুলোকে ভালো করে ফার্স্টে ছাড়িয়ে নিয়েছি, তারপরে দেখো হাত দিয়ে চেপে চেপে রস করে নিচ্ছি। তো প্রথমে দেখো এই রসটা হয়েছে, এটাকে ঢেলে নিয়ে বাদবাকি বেদানাগুলোকে আবার একটু হাত দিয়ে চিপে নেবো, তাহলে পুরোপুরি বেদানার রসটা বেরিয়ে আসবে। দেন ওকে খাওয়াবো। খাইয়ে আমি স্নান টান করে নিয়েছি। এবার এখন আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো এখন আমরা খাবো। আর ওকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে রাত্রেবেলা রয়েছে নেমন্তন্ন। তো আমার একটা বান্ধবী বলতে পারো, তো ওর মেয়ের আজকে অন্নপ্রাশন। তো সেই জায়গাতেই নেমন্তন্ন আছে। আরও একটা জায়গায় আমাদের নেমন্তন্ন আছে। তো দু জায়গাতেই যাওয়া লাগবে, আর দু জায়গাতেই বাড়ির সবারই নেমন্তন্ন আছে। তাই জন্য আমি যাব আমার বান্ধবীটার মেয়ের অন্নপ্রাশন সেখানে, আর আমার হাজব্যান্ড যাবে জন্মদিনের একটা নেমন্তন্ন আছে সেখানে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। আমাকেও নামিয়ে দিয়ে গেছে, তারপরে ও যাবে সেখান থেকে ও ঘুরে এসে আবার আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি গিয়ে দেখি পুচকুটা ঘুমাচ্ছে। তো দেখো পুচকিটাকে তোলা হয়েছে, ওকে এখন রেডি করিয়ে দেওয়া হয়েছে। এখন যাচ্ছি যেখানটাতে ওর বসার জায়গা করা হয়েছে সেখানে। আর আমি একা এসেছি সেহেতু ছেলেকে সামলাতে পারবো না, তাই জন্য ছেলেকে আর নিয়ে আসিনি। তো ওকে বাড়িতে রেখে এসেছি। তো যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে একটু সবার সঙ্গে দেখা করে কথা টথা বলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, যেহেতু বাড়ি গিয়ে ওকে আবার খাওয়ানো লাগবে তাই জন্য। তো দেখো এরই মেয়ের আজকে অন্নপ্রাশন। তো দেখো এখানটাতে করেছে বসার জায়গা, আর কতটা সুন্দর করে দেখো বেলুন দিয়ে পেছনে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। তো দেখো এখানে বসলাম, একটু ছবি টবি তুললাম। দেন তারপরে আমি ওখানে খাবার দেওয়া স্টার্ট করলো। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়াটাও করে নিলাম তাড়াতাড়ি, যেহেতু আমার বাড়িতে যাওয়ার তাড়া আছে, ছেলেকে নিয়ে আসিনি সেই জন্য। আর ও তো ভীষণ দুষ্টু, বাড়ির সবাই ওকে কী করে সামলাবে সেটাই আমি চিন্তা করছিলাম। তো তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়া লাগবে সেটাই ভাবছিলাম। তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখান থেকে খেয়ে দিয়ে ওকে ফোন করব, ও এসে নিয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।